এই মুহূর্তে পাওয়া সংবাদ, খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। এটা হচ্ছে সেমন সিলেট অনলাইন পত্রিকা, এমনকি বিভিন্ন পত্রিকাতে এই নিউজটা ইতিমধ্যে চলে গেছে, যার ফলে পত্রিকাতে, অনলাইন নিউজ পত্রিকাতে অনেকেই দেখেনি, অনেকেই দেখতে পারে না। তাই আমি সরাসরি আমার পেজের মাধ্যমে সমস্ত কিছু A to Z তুলে ধরবো। সুপ্রিয় দর্শক, এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ, সিলেটের যে উসমানী মেডিকেল কলেজ, সেই উসমানী মেডিকেল কলেজের কথা আমি এই মুহূর্তে তুলে ধরতেছি। কিভাবে দুর্নীতি, কিভাবে অপসরণ করে মানুষের কাছ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে 8 জন লোক। হাসপাতালে অনিয়ম, ঘুষ, দুর্নীতি করে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসপাতালের 3 জন সিনিয়র নার্স সহ 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার 8 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের দুদক সিলেট জেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নিজুম রায় প্রাপ্ত বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাবিবুর রহমান সিদ্দিকের আদালতে মামলাটি দাখিল করা হয়। মামলার আসামিরা হলেন হাসপাতালের সিনিয়র নার্স ও নার্সিং অ্যাসোসিয়েশনের সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, সিনিয়র নার্স আমিনুল ইসলাম ও সুমন চন্দ্র দেব, উসমানী হাসপাতালে কর্মরত পুলিশ কনস্টেবল জনি চৌধুরীর কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। জনি দীর্ঘ 10 বছর ধরে, এটা আসবে নিচের দিকে, উসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, হাসপাতালের ওয়ার্ড মাস্টার রৌশন হাবিব, নিরাপত্তা প্রহরী আব্দুল জব্বার ও সর্দার আব্দুল হাকিম। মামলার প্রধান আসামি ইসরাইল আলী সাদেক বর্তমানে প্রতারণা মামলায় কারাগারে রয়েছেন। মামলার আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, সরকারি ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম বিক্রি সহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা সংঘবদ্ধ দুর্নীতি চক্রের সদস্য। নার্স ইসরাইল, ওয়ার্ড মাস্টার রৌশন ও নিরাপত্তা কর্মী জব্বারের কাছে হাসপাতালের শত শত কর্মচারী জিম্মি রয়েছে। তারা হাসপাতালের কর্মচারীদের জিম্মি প্রতারণা, ঘুষ, বাণিজ্য সহ দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছে। চাকরি হারানো ও বদলির ভয়ে আসামিদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না। আসামিদের দুর্নীতি, ঘুষ, বাণিজ্য, অনিয়ম, অর্থ আত্মসাতের বিরুদ্ধে হাসপাতালের কেউ মুখ খুললে বা আইনের আশ্রয় নিলে আসামিরা তাদেরকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিতেন। খুবই অন্যায়জনক এটা, কথা, এটা খুবই অন্যায়জনক। এটার প্রতি দ্রুত সেনাবাহিনী যেন অ্যাকশনে নামেন। এমনকি এজাহারে আরো উল্লেখ করা হয়, আসামিরা হাসপাতালে ভর্তি হওয়া রোগীর পছন্দ মতো কেউ পায়ে দেয়া দ্রুত অস্ত্রোপচার করিয়ে দেওয়ার কথা বলে রোগীর স্বজনদের কাছ থেকে প্রতিনিয়ত টাকা নেন। তারা প্রতারণা, চুরি, টেন্ডার বাণিজ্য, হাসপাতালের সরকারি ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম বাইরে বিক্রি সহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছে। প্রধান আসামি ইসরাইল আলী সাদেক নিজেকে আওয়ামী লীগের লোক পরিচয় দিয়ে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। একজন নার্স হয়ে মাত্র কয়েক বছরে অবৈধভাবে শত কোটি টাকার মালিক হয়েছেন সাদেক। তার বিরুদ্ধে নিয়োগ, বাণিজ্য, যৌন হয়রানি, ভুয়া বিল নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সিলেট নগরীতে ইসরাইল আলী সাদেকের নামেও দখলে 6 থেকে 7টি ভবন, স্ত্রী, সন্তান ও স্বজনদের নামে বিপুল পরিমাণের অবৈধ সম্পদ রয়েছে। রোগী পরিবহনের জন্য ইসরাইল আলী সাদেকের 35 থেকে 40টি অ্যাম্বুলেন্স রয়েছে। মামলার আসামি পুলিশ কনস্টেবল জনি চৌধুরী দীর্ঘ
10 বছর ধরে, বুঝতে পারতেছেন, 10 বছর ধরে, এমনকি আমার পেজে ভুয়া নিউজও করিয়েছে তারা তারা তিনজন মিলে। 10 বছর ধরে ওসমানী হাসপাতালে কর্মরত থেকে হাসপাতালের ভেতরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হন জনি। জনি খুবই ভালো একটা মানুষ আমি জানতাম, বাট এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত যে সেটা আমি আগে জানতাম না। এখন শ্যামল সিলেটের যে অনলাইন পত্রিকায় নিউজ এসেছে, এমনকি বিভিন্ন অনলাইন পত্রিকায় নিউজ এসেছে, আমার দৈনিক সিলেটের পত্রিকায় নিউজ এসেছে। সুপ্রিয় দর্শক, এটা কেউ দেখতে পারতেছে না, এজন্য আমি কিন্তু এটা সরাসরি আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কারা কারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন, এমনকি পিকচার সহ তাদের ফটো সহ দেখাবো। কর্মরত থেকে হাসপাতালের ভিতরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হন ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান সংবদ্ধ দুর্নীতিবাজ চক্রের সদস্য হয়ে অবৈধভাবে লাভবান হয়েছেন। মামলার অন্য আসামিরাও এই অপরাধী চক্রের সহযোগী হয়ে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। হবিগঞ্জে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান। সিলেট মহানগর যুব জমিয়তের সভা অনুষ্ঠিত। 140 বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গিয়েছে হাসিনা। সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা। সিলেট বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সহ 3 জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা। ওসমানী হাসপাতালে 1000 কোটি টাকা আত্মসাৎ। 8 জনের বিরুদ্ধে দুদকের মামলা। বড়লেখা সীমান্তের রুপি সহ ভারতীয় নাগরিক গ্রেফতার। যুক্তরাজ্যে 360 বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ফেসিবাদে বাড়ি জড়িত কবি সাংবাদিকদের ও শহীদের পরিবারকে 5 লাখ টাকা করে দেবে স্মৃতি ফাউন্ডেশন। সিলেটের আরো খবর, হবিগঞ্জে মানহানির মামলা খালাস পেলেন তারেক রহমান। সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা। সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা। সিলেট বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সহ 3 জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা। হবিগঞ্জে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান। সিলেট মহানগর যুব জমিয়তের সভা অনুষ্ঠিত। 104 বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছেন হাসিনা। সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা। সিলেট বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সহ 3 জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা। ওসমানী হাসপাতালে 1000 কোটি টাকা আত্মসাৎ ও 8 জনের বিরুদ্ধে দুদকের মামলা। বড়লেখা সীমান্তের রূপসহ ভারতীয় নাগরিক গ্রেফতার। যুক্তরাজ্যে 360 বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ফেসিবাদে জড়িত কবি সাংবাদিকদের ও আইনের আওতায় আনা হবে। শহীদদের পরিবারকে 5 লাখ টাকা করে দেবে স্মৃতি ফাউন্ডেশন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে সরকার পর্যন্ত পৌঁছে, সেনাবাহিনী পর্যন্ত পৌঁছে। সেনাবাহিনীর কাছে অলরেডি আমি রেকর্ড সহ আমি সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছি, এমনকি এই ভিডিও পাঠিয়ে দেব অতি শীঘ্রই। সুপ্রিয় দর্শক, আমার যে ক্ষতি হয়েছে আমার পেজের, সেই ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আমি কাউকে ছাড় দেব না। সুপ্রিয় দর্শক, সিলেট 24 এর যে ক্ষতি হয়েছে, কিভাবে ক্ষতি হয়েছে আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। ভুয়া নিউজ আমার সিলেট 24 কখনো ভুয়া নিউজ করে না। সিলেট 24 কে ভুয়া নিউজ করিয়েছে নায়ক রাজকমল RRF কনস্টেবল। তো সুপ্রিয় দর্শক, ও একতরফা রেকর্ড করেছে SI জাবেদ আলীর নামে। তো SI জাবেদ আলীর নামে একতরফা রেকর্ড দিয়ে সে অন্য ভিন্ন নামে সে আমাকে ভুয়া নিউজ করাতে বাধ্য করেছে আমাকে। সে বলে সে হচ্ছে ছাত্র, সে দরবস থাকে, জনতা থাকে, এরকম অ্যাড্রেস দিয়ে, অথচ সে পুলিশ। সে ভুয়া তথ্য দিয়ে আমার কাছ থেকে ভুয়া নিউজ বানিয়েছে। এমনকি সে
এটাও রেকর্ড আছে, সমস্ত কিছু পায়ে হাতে ধরে যে নিউজটা করিয়েছে এটাও রেকর্ড আছে, সমস্ত কিছু এ টু জেড আমার পেজে পাবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সিলেট 24 ক্রাইম রিপোর্টার আহমেদ রাহেল। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটা সমস্ত সুপ্রিয় দর্শক, সরকার থেকে সেনাবাহিনী, সেনাবাহিনী থেকে সরকার, সমস্ত পৃথিবী যেন এই ভিডিওটা পেয়ে যায়। আমার এই ভিডিও হওয়ার সাথে সাথে যেন অ্যাকশনে নেমে যায় সেনাবাহিনী, কারণ হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উসমানী মেডিকেলের যে পরিমাণের আত্মসাৎ করা হয়েছে এটা অনৈতিক, এমনকি এটা হচ্ছে কিভাবে বলবো আপনাদেরকে, আমি নিজের চোখে দেখেছি, প্রমাণ হয়তো আপনারা খুঁজবেন, এভিডেন্স খুঁজবেন, সমস্ত কিছু আমার কাছে আছে। সুপ্রিয় দর্শক, সিলেট 24 থেকে এতক্ষণ যে নিউজ, এমনকি এতক্ষণ যে ভিডিওটা করছি, নিউজ করছি, সেই নিউজটা যেন সমস্ত মানুষ, জনগণ বিচার করে, জনগণের কাছে আমি ছেড়ে দিলাম। জনগণ এটা উত্তর দিবেন, এমনকি এটা কমেন্ট বক্সে কমেন্ট জানিয়ে দিবেন আপনাদের মতামত কি। এই যে 8 জনের বিরুদ্ধে মামলা উঠে এসেছে, দুদকের মামলা উঠে এসেছে, তাদের কি ছেড়ে দেওয়া যায়? যদি আপনাদের কমেন্টে আসে ছেড়ে দেওয়া উচিত তাদেরকে, তাইলে আপনারা হচ্ছেন তাদের দলের একজন। আর যদি বলেন আপনারা তাদের কোনোভাবেই ছেড়ে দেওয়া যায় না কমেন্টে, তাইলে বুঝবো আপনারা নিরপেক্ষ দলে আছেন, এমনকি আল্লাহর দেখানো রাস্তায় আছেন, এমনকি নির্মম ভাবে, যে আমিও নিজেও গুলির মুখ থেকে ফিরে এসেছি। 4 আগস্ট আমি হাওয়াপাড়া ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে এখন পর্যন্ত। আমার হাতের নিচের তলের দিয়ে একটুর জন্য গুলি লেগে যেত আমার বুকে, কিন্তু আল্লাহ বাঁচাইছেন আমাকে, আল্লাহ আমার সাথে আছেন, বয়ের কোনো কারণ নাই। সুপ্রিয় দর্শক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ, এমনকি সত্যি নিউজ, সেটা আপনারা অবশ্যই শেয়ার করবেন, এমনকি ফলো দিয়ে সর্বপ্রকারের আপডেট, সত্যের তথ্য নিউজ দিয়ে সিলেট 24 ক্রাইম রিপোর্টার, সিলেট 24।